ফর ইচ লুপ সবচেয়ে ভালো কাজ করা হইতেছে আমাদের অ্যারেতে, মানে ফর ইচ লুপের দরকারটাই পরে হলো আমাদের অ্যারেতে। তো যেহেতু আমরা অ্যারে নিয়ে এখনও কথা বলি নাই, সো দ্যাট মিন্স আসলে এখানে হয়তো আপনাদের বুঝতে, যারা অ্যারে একেবারেই জানেন না তাদের জন্য হয়তো প্রবলেম হতে পারে, বাট আমি যেটা মনে করি যে যেহেতু বিষয়টা খুব বেশি ডিফিকাল্ট না, ফর ইচ লুপ খুবই সিম্পল, অ্যাটলিস্ট এই পার্সপেক্টিভ থেকে, বিগিনার ফ্রেন্ডলি লেভেল থেকে। তো সেই কারণে আমার মনে হয় না আপনি বুঝতে কোনো প্রকার কোনো অসুবিধা হবে। সো হোপফুলি আপনি এটা দেখেন, দেখলে আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর সামনে যখন আমরা অ্যারে নিয়ে কথা বলবো, অ্যারে নিয়ে আপনি আরও জানবেন, তখন তো আরও পানির মতো হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না। তো কিভাবে ফর ইচ কাজ করে, ফর ইচ শব্দটা দ্বারাই বোঝা যাইতেছে যে এটার কাজ কি, যে ফর ইচ মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য সে কাজ করবে, সে নিজেই লুপ চালাবে। ব্যাপারটা মজার কিন্তু দেখেন, আপনি এখানে নেমস নামে একটা মনে করেন ভেরিয়েবল নেন, এখানে আমরা যদি লিখি কীভাবে আমরা ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল নিলাম, এখন এর ভিতরে আমরা কি স্টোর করব, মাল্টিপল, অ্যারেতে মাল্টিপল ডাটা স্টোর করা যায়। ভেরিয়েবলে যেমন শুধুমাত্র আপনি একটা ডাটা স্টোর করতে পারতেছেন, অ্যারেতে আপনি অনেকগুলো করতে পারবেন। তো আমরা অনেকগুলো নেম নিই, এখানে মনে করেন আপনি একটা নেম নিলেন তামিম, তারপরে আপনি আরেকটা নেম মনে করেন আপনি নিলেন এখানে সেতু, আপনি এখানে আরেকটা নাম নিলেন মনে করেন বিকে, আরেকটা নাম আপনি মনে করেন নিলেন HM, না ওপস, নাইমবাড়ি লিখতে গিয়ে নাইমবাড়ি বাইরে চলে গেছে। আচ্ছা, থার্ড ব্র্যাকেট দিতে হবে, গেল। এখানে আমরা বেশ কয়েকটা নাম যদি আমরা এখানে লিখি, ওকে, এই নামগুলো আমরা হলো এখানে লিখলাম, খুবই সুন্দর, পারফেক্ট। এখন এই পর্যন্ত আমাদের থাকলো, আমরা এটার আমাদের কনসোলটা একটু ক্লিয়ার করি। এখন আমরা চাইতেছি যে এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা আলাদা আলাদা করে ডিসপ্লে করব, প্রত্যেকটার ভিতর আমরা একটা করে লুপ চালাবো। তো সেটা আমরা কিভাবে চালাইতে পারি, সেটা আমরা বেশ ফর লুপ দিয়েও চালাইতে পারি কিন্তু টেকনিক্যালি, কিন্তু ফর লুপ দিয়ে যদি আমরা না চালাই, আমাদের জন্য আরও ইজি ওয়ে হইলো, ইজি যেটা সেটা হইতেছে ফর ইচ। ফর ইচ আমরা লিখবো এইভাবে, ফর ইচ আমরা লিখলাম, ফর ইচ লেখার পরে এইখানে এই নেমস, প্রথমে ভেরিয়েবলটা লেখেন নেমস অ্যাজ নেম, মানে প্রত্যেকটা নেমসের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টকে আমি নেমে চাইতেছি। ওকে, তো এখন যদি আমি ইকো করি নেম, আরেক বিপদ নেম, তারপর আপনি এটা, এখন আমরা তো একটা লাইন ব্রেকও দরকার আমাদের, তাই না? তো আপনি যেটা করতে পারেন আলটিমেটলি এখানে \n, তারপর আপনি এটাকে ক্লোজ করলেন, ফাইন। এখন যদি আপনি এটা দেখতে চান, তো আমরা এখানে রান করি PHP, আমাদের এটা কত নম্বর ফাইল, 6.11, ট্যাব দেই, দেখেন তামিম, সেতু, বিকে, HM নাইম, সালভি, প্রত্যেকটা নাম কিন্তু এখানে আমাদের এখানে চলে আসছে, কোনো প্রবলেম নেই। তো এইখানে ব্যাপারটা যেটা তাহলে আলটিমেটলি ঘটলোটা কি, ফর ইচ আমাদের প্রথমে নেমসের ভেতরে গেল, নেমসের ভেতরে যাওয়ার পরে সে প্রথমে তামিমকে ক্যাচ করলো এবং সেটাকে স্টোর করলো নেমের ভেতরে, তারপর সে নেমটাকে ডিসপ্লে করলো, তারপর আবার সে নেমসে গেল, যাওয়ার পরে সে পরেরটাকে, ফার্স্ট এলিমেন্ট নিয়ে তো তার কাজ শেষ, তো সেতুতে গেল, সেতুকে যাওয়ার পরে সে স্টোর করলো নেমে, তারপরে সেটাকে সে এখানে ডিসপ্লে করলো। তার মানে যেহেতু এইভাবে মনে রাখেন যে অ্যারেটা যেহেতু প্লুরাল, অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, সেই অ্যারে প্লুরাল এলিমেন্টটা থেকে প্রত্যেকটাকে একটা সিঙ্গেল এলিমেন্ট সে বের করে নিয়ে আসবে। ওকে, এখানে যে আপনার শুধুমাত্র নাম আছে জন্য নাম তা না, আপনি এখানে নাম্বারও দিতে পারতেন, নাম্বার দিয়ে আপনি যদি এটাকে এখানে রান করতেন, তখন দেখবেন আপনি মাঝখানে কিন্তু 10 এটা চলে আসছে। তো ফর ইচ খুবই সিম্পলভাবে এইভাবে কাজ করে, ফর ইচের জন্য আমরা এটা বুঝতে পারলাম, আই হোপ। এখন এটাকে বলা হয় হলো আমাদের, এটা হলো নর্মাল যে অ্যারে সেটা। এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে নামেও অ্যারে আছে, সেইখানে আমরা ফর ইচ কীভাবে চালাইতে পারি। তবে তার আগে চলেন আমরা একটা জিনিস, অ্যারেতে তো এটা দেখবো যে কীভাবে আমরা ফর দিয়ে করবো, আমরা এখন একটু অ্যাসোসিয়েটিভ অ্যারের এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, এটা একটু কমেন্ট আউট করে দিই, তো এটাও কমেন্ট আউট করে দিই। তো ধরেন আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে এখন লিখব যে একইভাবে নেমস নিলাম, তো নেমস নেওয়ার পরে আমরা এখানে যেটা করতে হবে আমাদের, এইখানে আমরা সেম ব্র্যাকেট নিতে পারি, নেওয়ার পরে প্রথমে আমাদের কি একটা কি দিতে হবে, কি আর ভ্যালু এই পেয়ারে থাকে। তো আমরা প্রথমে দিলাম ধরেন নেম, আমরা এখানে নেম দিলাম সেতু, ওকে, তারপরে আমাদের থাকতেছে এইজ, বুড়া হয়ে গেছি 27, ওকে। তারপরে আবার আমাদের কিন্তু এভাবে লিখতে হবে, আবার ধরেন আপনি একটা নেম দিলেন, এখন তারপরে ধরেন আপনি দিলেন কালার, হেয়ার কালার দিই, রেসিস্ট না হই, হেয়ার কালার, এবং এখানে আপনি দিলেন ধরেন ব্ল্যাক, ফাইন। এখন আপনি যদি আলটিমেটলি এটা দেখতে চান, এটা হলো আপনার অল ওভার চলে গেল, আপনার একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে এখান থেকে আপনার কমপ্লিট হলো। এটা আপনি যদি বারডাম করে দেখতে চান, নেমস
আমরা এটা একটু রান করি, আমরা কিন্তু এখানে প্রত্যেকটা দেখতে পারতেছি যে এখানে আমাদের অ্যারে এটা একটা, প্রথমটা নাম, তারপর একটা এজ, তারপর একটা হেয়ার কালার, এই তো। তো এই জিনিসটা যদি আপনি রান করতে চান ফর ইচ দিয়ে, তখন আপনার কি করতে হবে? তখন আপনার যেটা করা দরকার সেটা হইতেছে যে ধরেন ফর ইচ মানে প্রত্যেকটার জন্যে এই নেমসকে আপনি কিভাবে চাচ্ছেন, আপনি চাচ্ছেন কি ভ্যালু পেয়ারে, কি ভ্যালু এই পেয়ারে চাইতেছেন আপনি। তো এখন আপনি ধরেন ডিসপ্লে করতে চাইতেছেন, আচ্ছা এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে অ্যাজ, অ্যাজ লেখাটা খুবই জরুরি। তো আপনি ইকো করতে চাইতেছেন, ধরেন প্রথমে কিগুলো আপনি দেখতে চান, ওকে। তো এখন আপনি একটা লাইন ব্রেকও তো চাইতেছেন, লাইন ব্রেক না হলে খুবই বাজে লাগবে। পিএইচপি ইওএল দিয়ে এবার এটা একটা কনস্ট্যান্ট যেটা দ্বারা নতুন লাইন হয় আমরা জানি। তো এখন যদি আমরা এটা এখানে কন্ট্রোল এল দিই, আমরা যদি এটা রান করি, দেখেন প্রথমে নেম এজ হেয়ার কালার, তাই না? আমার কিন্তু এটাকে কি বলে, যেহেতু এই অ্যারোর বাম দিকের গুলাকে বলা হয় হলো কি, আর ডান দিকের গুলাকে বলা হয় ভ্যালু। ওরে বাবা, আচ্ছা। তো তাহলে নেম এজ হেয়ার কালার এই প্রত্যেকটাই কিন্তু আমার হইতেছে এখানে কি, আমি কিন্তু কিগুলো এখানে পাইছি। তো আমরা যদি ভ্যালুগুলো দেখতে চাইতাম তখন আমরা এখানে সিম্পলি লিখে দিতাম যে ভ্যালু, যে তুমি আমাকে শুধুমাত্র ভ্যালুগুলো দেখাও, কিগুলো দেখাও না। সেহেতু 27 ব্ল্যাক, দেখেন শুধুমাত্র সে এই ডান দিকের যে ভ্যালুগুলো আছে আমাদের সেটা আমাদের দেখাইতেছে। সো এইভাবে ফর ইচ দিয়ে আমরা অ্যারের ভিতরে লুপ চালাইতে পারি, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা পাইতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আই হোপ ফর ইচের কাজটা আপনি বুঝতে পারছেন। যদি 100% না বুঝে থাকেন কোনো সমস্যা নেই, আপনি যখন অ্যারে নিয়ে আরও বেশ জানবেন, হোয়াট ইজ অ্যারে, হোয়াট ইজ অ্যাসোসিয়েটিভ অ্যারে, এই জিনিসগুলো যখন আপনি জানবেন, এটাকে বলা হয় হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে। মানে কারণ এটাকে ইন্ডেক্স ওয়াইজ না রেখে একটা কি ভ্যালু পেয়ারে রাখা হয়। আরও ক্লিয়ার করে আমরা সামনে বুঝবো, একদম টেনশনের কিছু নেই। তো এই ফরম্যাটে যখন আপনি লুপ চালাবেন, অ্যাসোসিয়েটিভ অ্যারেতেই হোক বা নর্মাল অ্যারেতেই হোক, আপনি ফর ইচ দিয়ে খুব সুন্দর মতোই করতে পারবেন। তাহলে আপনার প্রথমে করতে হবে কি, প্রথমে অ্যারের নামটা লিখতে হবে, তারপর অ্যাজ লিখতে হবে, তারপর আপনার যেটা স্ট্রাকচার থাকে সেটাকে দেখতে হবে। এখানে যেমন আমরা করছিলাম শুধুমাত্র নেম, কারণ এটা তো আমার অ্যাসোসিয়েটিভ অ্যারে না, বাট এখানে আমার কি ভ্যালু দুইটাই আছে, দ্যাটস ওয়াই আমরা এটা এইভাবে লিখছি। তো আই হোপ এটা আপনারা বুঝতে পারছেন, এটা অ্যারে নিয়ে যাওয়ার পর আরও সুন্দর মতো বুঝতে পারবেন। সো একদম ঘাবড়ানোর কিছু নেই। থ্যাংক ইউ।